আসসালামু আলাইকুম, আনাবিয়া টেইলার্স অ্যান্ড বুটিক্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি সালোয়ার আফগান। এই আফগান সালোয়ারটি কী নিয়মে কাটিং এবং সেলাই করতে হয় তার টিউটোরিয়াল নিয়ে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যারা আগে কখনো আফগান সালোয়ার কাটিং এবং সেলাই করেননি তারা যদি আমার এই ফুল ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আফগান সালোয়ার কাটিং এবং সেলাই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা আজকে 36 ইঞ্চি লম্বা এই আফগান সালোয়ারটি তৈরি করব। যার জন্য এই সালোয়ারটি তৈরি করব তার হিপের মাপ 40 ইঞ্চি। 36 ইঞ্চি লম্বা এই আফগান সালোয়ারটি তৈরি করতে আমরা এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা অর্থাৎ 2.25 গজ কাপড়। থ্রি পিসের সঙ্গে এই কাপড়টি পাওয়া, তো আমাদের এখানে 2.5 হাত বহরের এই কাপড়টি রয়েছে। তো আমাদের এই কাপড়টি প্রথমে খুলে মিলিয়ে নিতে হবে। সমান করে এইভাবে এক পাটে আমরা কাপড়টি বিছিয়ে নেব। এক পাটে এই কাপড়টি সমান করে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। আমাদের এক দিকের পায়ের এবং অপর দিকের আরেকটি পায়ের, দুই পায়ের এক জায়গায় করে আমাদেরকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে এবং কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে। লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নেওয়ার পর আমাদের এই কাপড়টি বহরের দিকে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো আমরা বহরের দিকে মাঝ বরাবর এইভাবে একটি ভাঁজ দিয়ে নেব। ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইডটা আমাদেরকে নিজের দিকে রাখতে হবে। এই নিয়মে কাপড়টি সমান করে বিছিয়ে নিতে হবে। ভাঁজ লাইনটি নিজের দিকে রাখতে হবে এবং খোলা সাইডটি আমাদেরকে বাহিরের দিকে রাখতে হবে এবং লম্বার খোলা সাইডটি আমাদেরকে হাতের ডাইন দিকে রাখতে হবে। সালোয়ার কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে খোলা সাইড থেকে মার্জিন শুরু করতে হবে। তো আঁকাবাঁকা সমান করে একটি মার্জিন দিয়ে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন দিয়ে নেব। কোমরের ইউক বা বেল দিয়ে আফগান সালোয়ার তৈরির ক্ষেত্রে প্রথমে আমাদেরকে নর্মাল সালোয়ারের জন্য আমরা কোমরের ইউক বের করে নিই, ঠিক একই নিয়মে আমাদেরকে কোমরের ইউকটি লম্বা বের করতে হবে। তো কোমরের ইউকের লম্বা আমাদেরকে দিতে হবে হাইয়ের অর্ধেক মাইনাস 1 ইঞ্চি। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে হাইয়ের মাপ। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। আজকে আমাদের লম্বা 36 ইঞ্চি, 36-এর 3 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি। এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে আমাদের হবে 14 ইঞ্চি। তো আজকে আমাদের হাইয়ের মাপ 14 ইঞ্চি। তাহলে আমাদের ইউকের মাপ বের করতে হবে 14 ইঞ্চির 2 ভাগের 1 ভাগ, তাহলে 7 ইঞ্চি। এর সঙ্গে 1 ইঞ্চি মাইনাস করলে হবে 6 ইঞ্চি। তো ইঞ্চি টেপ থেকে আমাদেরকে এই 6 ইঞ্চি সেলাই মার্জিন থেকে বাইরের দিকে রাখতে হবে। সেলাই মার্জিন থেকে ইঞ্চি টেপটি 6 ইঞ্চি বাইরের দিকে রেখে আমাদেরকে ইঞ্চি টেপটি বিছিয়ে নিতে হবে। এরপর এই নিয়মে বিছিয়ে নেওয়ার পর আমাদেরকে লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের লম্বার মাপ 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে একটা দাগ দেবো এবং এই দাগ বরাবর সমান করে একটা মার্জিন টেনে নেব এবং আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। আবারও ইঞ্চি টেপ থেকে 6 ইঞ্চি সেলাই মার্জিন থেকে বাইরের দিকে রেখে ইঞ্চি টেপটি বিছিয়ে নিতে হবে। এবার সমান করে বিছিয়ে নেব। এরপর আমরা বের করব হাইয়ের মাপ। আমরা হাইয়ের মাপ বের করেছিলাম 14 ইঞ্চি। তো 14 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দেব এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমরা বের করব কোমর ঘেরের মাপ। আমরা কোমর ঘেরের মাপ বের করব, যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করব তার হিপের 4 ভাগের 1 ভাগে একটি দাগ দিয়ে নেব। আজকে আমরা যার জন্য এই স্যালোয়ারটি তৈরি করব তার হিপের মাপ 40 ইঞ্চি। তো 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। এই 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমরা কোমরের লুজটি দেব। আজকে আমরা কোমরের লুজ দেব আফগান সালোয়ারের ক্ষেত্রে 8 থেকে 10 ইঞ্চি। কোমরে মিডিয়াম কুচি ব্যবহার করলে 8 ইঞ্চি এবং বেশি কুচি ব্যবহার করলে 10 ইঞ্চি। তো আমরা আজকে 8 ইঞ্চিতে এই দাগটি দিয়ে দিলাম। আমরা কোমরের লুজে যত ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি আমরা হিপে ঠিক তত ইঞ্চিতে এই দাগটি দিয়ে নেব। এরপর এই দাগ বরাবর আমাদেরকে স্কেল দিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে সোজা করে। এরপর আমরা হাই শেপের জন্য 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং সুন্দর করে হাইয়ের শেপটি দিয়ে নেব। এরপর আমাদের বের করতে হবে মুহুরির মাপ। আজকে আমাদের মুহুরির মাপ 12 ইঞ্চি। তো 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এরপর আমাদের এই মুহুরির মার্জিন থেকে আমাদেরকে কুচির জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। আমরা এই কুচির জন্য কাপড় নেব 8 থেকে 10 ইঞ্চি। আমরা 8 ইঞ্চিতে আজকে একটি দাগ দিয়ে দিলাম। এরপর আমাদের হাই এবং এই মুহুরির মার্জিন, কুচি সহ যে মার্জিনটি দিয়েছে এই মার্জিন এইভাবে বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। আমি স্কেলটি যে নিয়মে বসিয়ে নিয়েছি ঠিক একই নিয়মে স্কেলটি বসিয়ে নেবেন। এরপর মুহূর্তে 1 ইঞ্চি এবং হাইয়ে 1 ইঞ্চি সেলের কাপড় রেখে একটি দাগ দিয়ে নেব। এরপর স্কেল বসিয়ে পূর্বের মার্জিনের ন্যায় আমাদেরকে আরেকটি মার্জিন দিয়ে নিতে হবে। এটা আমাদের সেলাই মার্জিন। এই নিয়মে সুন্দর করে আমাদেরকে আফগান সালোয়ারের মূল পার্টটি অঙ্কন করে নিতে হবে। এরপর আমাদেরকে এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সুইং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন। সাইডে যে আমরা 1 ইঞ্চি সেলাই মার্জিন দিয়েছি এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে এবং নিচে সেলাই মার্জিন বরাবর আমাদেরকে কাটিং করে নিতে হবে। এরপর সাইডের টুকরো কাপড়টি এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের বডির পার্টের মাঝ বরাবর একটি কেসিতে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমরা বডির পার্টটি ভাঁজ করে এক সাইড করে রেখে দেব। এরপর আমাদের বাড়তি কাপড়ের টুকরোটি নিতে হবে। এই বাড়তি কাপড়ের টুকরোটি আমাদেরকে এখানে 2টি ভাঁজ এবং 4টি পার্ট রয়েছে।
আমরা খোলা সাইড থেকে যদি আমরা এই সালোয়ারটি অঙ্কন করি তাহলে আমাদের কিন্তু এই ইউকের কাপড়টি অনায়াসে আমরা পেয়ে যাব। প্রথমে আমাদেরকে রাবার ঘর কিংবা ফিতা ঘরের জন্য 2 ইঞ্চিতে একটু দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের বের করতে হবে বেল্টের ঘেরের মাপ। আমাদের বেল্টের ঘেরের মাপ বের করতে হবে, যার জন্য এই সালোয়ারটি তৈরি করব তার হিপের মাপের থেকে 8 ইঞ্চি যোগ করতে হবে। এরপর আমাদের 4 ভাগে ভাগ করে যা হবে তাতে একটি দাগ দিয়ে নিতে হবে। আমাদের হিপের মাপ 40 ইঞ্চি, এর সঙ্গে 8 ইঞ্চি যোগ করলে 48 ইঞ্চি। 40কে 4 দিয়ে ভাগ করলে হয় 12 ইঞ্চি। আমরা 12 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে 12 ইঞ্চিতে সেম পজিশনে একটি দাগ দিয়ে দেব। এরপর আমাদেরকে স্কেল বসিয়ে এই দাগ বরাবর একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নেব। এরপর আমাদের বের করতে হবে কোমর বেল্টের লম্বার মাপ। আমরা কোমর বেল্টের লম্বার মাপ বের করব আমরা এই বডি কাটিং করার সময় সেলাই মার্জিন থেকে ইঞ্চি টেপটি যতটুকু আমরা বাইরের দিকে রেখেছিলাম ঠিক ততটুকু। আমরা ইঞ্চি টেপটি বাইরের দিকে রেখেছিলাম 6 ইঞ্চি। তো আমাদের এখানে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় যোগ করতে হবে। আমরা 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং অপর সাইডে সেম 6.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা স্কেল দিয়ে মার্জিন টেনে নেব। এই নিয়মে সুন্দর করে আমাদেরকে কোমরের বেল্টের মাপটি দিয়ে নিতে হবে। এরপর আমাদেরকে কেসি দিয়ে সুন্দর করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই বেল্টের মাঝ বরাবরে একটি কেসি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে, রাবার ঘরের একটি মার্জিন দিয়ে নিতে হবে এবং বডির সঙ্গে রেখে দেব। এরপর আমাদের বাড়তি টুকরো কাপড়টি নিতে হবে। এই টুকরো কাপড়টা দিয়ে আমাদের পায়ের মুখে আফগান সালোয়ার যে একটি পট্টি হয় এই পট্টিটি আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো আমাদের এই পট্টির লম্বাটি কাটিং করতে হবে আমাদের মুহুরি থেকে 2 ইঞ্চি বেশি। আজকে আমাদের মুহুরির মাপ 12 ইঞ্চি, এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 14 ইঞ্চি। এই 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। এরপর আমাদেরকে চওড়া কাটিং করতে হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চিতে একটি দাগ দেবো এবং অপর সাইডে সেম নিয়মে একটি দাগ দিয়ে নেব এবং এই দাগ বরাবর সোজা একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে সুন্দর করে পায়ের মুখের পট্টিটি আমাদেরকে অঙ্কন করে কাটিং করে নিতে হবে। ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি পরবর্তীতে কমেন্টের মাধ্যমে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আফগান সালোয়ারে প্রথমে বডির পার্টটি কাটিং করে নিতে হবে, এরপর বেল্টে কাটিং করে নিতে হবে এবং পায়ের মুহুরের পট্টিটি কাটিং করে নিতে হবে। সঠিক ও সুন্দর নিয়মে আমরা একটি আফগান সালোয়ার কাটিং করে নিয়েছি। তো চলুন এবার কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে দেখে দিই। আপনারা শুধু ভিডিওটি স্কিপ না করে একটু ফুল দেখবেন। প্রথমে আমরা ছোট হাইগুলো সেলাই করে নেব। তো এই বেল্টের কাপড়গুলো এক সাইড করে রেখে বডির পার্টটি খুলে মিলিয়ে নেব। আমাদের এখানে 2টি পার্ট রয়েছে, 4টি হাই রয়েছে, এইভাবে মিলিয়ে নিতে হবে এবং 1 ফিট সেলাইয়ের কাপড় ধরে আমাদেরকে সেলাই দিয়ে নিতে হবে। শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং 2টি করে সেলাই আমরা দিয়ে নেব। আমি একটি করে সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই 1 ফিট সেলাই ধরে সেলাই দিয়ে নিতে হবে এবং শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেওয়ার পর মাঝ বরাবর একটা চাকান দিয়ে কাঠটি এক সাইড করে রেখে দেবো। এরপর আমরা বেল্টের কাপড়টি নেব। এই বেল্টের কাপড়টি নেওয়ার পর আমাদেরকে এক সাইড 1 ফিট দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নেব এবং অপর সাইডে আমরা সেলাই দেওয়ার সময় আমরা বেল্টে ফিতা ঘরটি তৈরি করে নেব। এই 2 ইঞ্চি সেলাই মার্জিন থেকে আমাদেরকে 15 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে হবে। আমাদের প্রথম সেলাই শুরু করতে হবে, টাক দিয়ে নিতে হবে এবং 2 ইঞ্চি পর্যন্ত আসতে হবে। এরপর আমাদেরকে এই 15 ইঞ্চি সেলাই না রেখে নিচে আমাদের ফুলটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর আমাদের এই সুতাটি কারোভাবে কাটিং করে দিতে হবে। এরপর কাপড়টি আমাদেরকে চিরা করে নিতে হবে। এভাবে সুন্দর করে চিরা করে নেওয়ার পর আমরা এভাবে কাঁচা কাপড়টি ভেঙে দেবো। এভাবে ভেঙে দিয়ে 1 ফিট দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নেব। এবার পুরো কাপড়টি সেলাই দিয়ে আটকে নেব এবং অপর সাইডটি আমাদেরকে সেম নিয়মেই এভাবে সেলাই ভেঙে আটকে দেবো। একেবারে ফুল টেইলস নিয়মে আমি আপনাদেরকে বেল কী নিয়মে তৈরি করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর আমাদেরকে এই মাথায় 2 সুতো কাপড় ভেঙে একটি সেলাই দিয়ে নিতে হবে। আপনিও যে কোনো ডিজাইনের পোশাক তৈরি করতে পারবেন। আপনি যদি সঠিক নিয়ম জেনে থাকেন এবং ধৈর্য ধরে এই কাজগুলো করেন তাহলে অবশ্যই যে কোনো ডিজাইনের পোশাক তৈরি করতে পারবেন। আমরা নতুন নতুন পোশাক তৈরির ভিডিও আপলোড করে থাকি আপনাদের মাঝে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এরপর আমাদের এই রাবার ঘরের মার্জিন বরাবর কাপড়টি ভেঙে আমাদের পট্টিটির একেবারে লোবে লোবে একটি সেলাই দিয়ে নিতে হবে। আমাদের সেলাইটি দেওয়ার সময় অবশ্যই নিচের পার্টটি টান রাখতে হবে এবং উপরের পার্টটি শুধু আলতো হাতে বসিয়ে দিলেই সুন্দরভাবে আমরা এই বেলটি ভেঙে নিতে পারবো। এরপর সেলাইটি শেষ করে আমাদেরকে সুতোগুলো ভালো করে কাটিং করে নিতে হবে। এভাবে সুন্দর করে ভালোভাবে কাটিং করে নেওয়ার পর মাঝ বরাবর এভাবে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে মাঝ বরাবর একটা কেঁচি দিয়ে মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আমাদের এই পার্টটি এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আমাদের এই নিচের পার্টটি নিতে হবে। এই নিচের পার্টটি নিয়ে দেখুন আমাদের যে বাড়তি কাপড়টি রয়েছে এই কাপড়টি আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে। এই কাপড়টি আপনি বেল্টের সঙ্গে একবারও কুচি দিয়ে নিতে পারবেন এবং আলাদা আলাদাভাবে কুচি দিয়ে নিতে পারেন। আমি আলাদাভাবে কুচি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদেরকে বোঝাতে সহজ হয়। কুচি দিতে আমরা একটি পেরেক কিংবা তার কাটা ব্যবহার করতে পারি। এভাবে এক সমান করে প্রত্যেকটি দানা এক সমান করে ধরতে হবে কুচির এবং কুচির কাঁচা অংশটুকু আমাদেরকে এক সমান মাথা রাখতে হবে। আপনি কুচির মাথার দিকে যদি বাঁকাতারা করে ফেলেন তাহলে কুচিগুলো সুন্দর হয়ে বসবে না। তাই অবশ্যই কুচির মাথাগুলো এক সমান রেখে আমাদেরকে এই কুচিগুলো দিয়ে নিতে হবে এবং এই কুচিগুলো দিয়ে আমাদের এই উপরের বেল্টের সমান করে নিতে হবে। আপনাদের কম বেশি কিন্তু করা যাবে না।
এভাবে কুচি দিয়ে সমান করে নেওয়ার পর আমাদের বেল্টের সঙ্গে মেপে দেখতে হবে আমাদের এক সমান রয়েছে কিনা। আমাদের এক সমান রয়েছে। এরপর আমরা বেল্টে ফিতে ঘর যেখানে তৈরি করেছি এটা আমাদের সোজার দিকে রেখে বসিয়ে নিতে হবে। এরপর কুচির দিকটা আমাদেরকে বসিয়ে নিতে হবে। কুচির পার্টটি আমাদের সোজার দিকটা নিচের দিকে রেখে বসিয়ে নিতে হবে। এরপর 1 ফিট দিয়ে আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে 1 সুতো ভিতরের দিকে সেলাইটি দিয়ে নিতে হবে এবং নিচের পার্ট এবং উপরের পার্ট দুটি পার্ট সমান করে ধরে সেলাইগুলো দিয়ে নিতে হবে। অবশ্যই আমরা দুটি করে সেলাই দিয়ে নেব। আমি একটি সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে সুন্দর করে আমাদেরকে কোমরের কুচিগুলো দিয়ে নিতে হবে। এরপর আমাদের মুহুরিতে কুচিগুলো দিয়ে নিতে হবে। আমরা সাইড থেকে 1 ইঞ্চি পরিমাণ কুচি দেব না। এরপর আমরা কুচি দেওয়া শুরু করব। আমাদের প্রত্যেকটি দানা এক সমান থাকতে হবে এবং খোলা সাইডে কুচির মাথাগুলো এক সমান থাকতে হবে এবং প্রত্যেকটা কুচির দানা একই সমান থাকতে হবে এবং কুচি দিয়ে আমাদেরকে এই পায়ের মুহুরির পট্টির সমান করে নিতে হবে। আপনি যদি পায়ের মুহুরির পট্টির সমান কম বেশি করে ফেলেন তাহলে আবারও কিন্তু খুলে কুচি দিয়ে নিতে হবে। তাই অবশ্যই বিষয়টি মাথায় রেখে কুচিগুলো কিন্তু দিয়ে নিতে হবে। এভাবে কুচি দিয়ে শেষে 1 ইঞ্চি বাদ রেখে কুচি বন্ধ করতে হবে। এরপর আমাদের এই পার্টটি পায়ের মুহুরির সঙ্গে মেপে দেখতে হবে আমাদের এক সমান হয়েছে কিনা। আমাদের একই সমান রয়েছে এবং অপর পার্টটি আমাদেরকে সেম নিয়মেই কুচিগুলো দিয়ে নিতে হবে। আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পরবর্তীতে দেখানোর জন্য ডাউনলোড করে রাখতে পারেন কিংবা ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখতে পারেন কিংবা আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো সময় আপনি এই ভিডিওটি খুঁজে পেতে কোনো সমস্যা না হয়। এরপর আমাদের এভাবে ধরে পট্টিটি লাগিয়ে নিতে হবে। অবশ্যই আমাদেরকে কুচির পার্টটি উল্টো দিকে রাখতে হবে উপরের দিকে। এরপর আমাদেরকে পরবর্তী পার্টটি আমাদের উল্টো দিক উপরের দিকে রেখে পট্টিটি এই নিয়মে বসিয়ে নেব। কুচি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে 1 সুতো ভিতরের দিকে রেখে আমাদের এই সেলাইগুলো দিয়ে নিতে হবে। এরপর আমরা এই পার্টটি এভাবে ঘুরে বাইরের দিকে রেখে আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে নেব। পরবর্তী পার্টটিও আমাদেরকে সুন্দরভাবে ঘষিয়ে নিতে হবে। এরপর এই পার্টটি উল্টো দিকে উঠিয়ে আমাদেরকে এই কাঁচা বরাবর এইভাবে ভেঙে দেব। 1 ইঞ্চি বরাবর আঙ্গুল দিয়ে সমান করে ঘষে নিতে হবে এবং পরবর্তী পার্টটিও আমাদেরকে সেম নিয়মেই কিন্তু সুন্দরভাবে ঘষে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে ঘষে নেওয়ার পর আমাদের এই পার্টটি এভাবে ভেঙে আমাদেরকে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে। কাঁচা কাপড়টি ভিতরের দিকে ভালোভাবে গুজিয়ে দিয়ে আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। এভাবে সুন্দর করে আমরা সেলাই দিয়ে নেব এবং অপর পার্টটি আমাদেরকে সেম নিয়মেই সুন্দরভাবে সেলাইটি দিয়ে নেব। আমরা যারা মুহুরিতে লেস ব্যবহার করব না তারা শুধু এইভাবে সুন্দর করে সেলাই দিয়ে নিলেই আমাদের এই আফগান সালোয়ার কিন্তু হয়ে যাবে। তো আমরা এই সালোয়ারে লেস ব্যবহার করব। তো আমাদের এই লেসটি আমরা এইভাবে সুন্দর করে লাগিয়ে নেব। এবার সুন্দর করে ধরে আমরা পায়ের মুহুরির দিকে একটু পাইপিনের মতো বের করব। এবার পাইপিনের মতো এক সমান বের করে আমরা এই লেসটি লাগিয়ে নেব। আপনারা শুধু একেবারে লোবে লাগিয়ে নিতে পারেন। তো আমাদেরকে এখানে একটু পাইপিনের মতো বের করতে বলেছে যার জন্য আমরা এটি তৈরি করব। তো আমরা একটু বের করে নিলাম। এবার সুন্দর করে বের করলে অপর সাইডে আমরা সেম নিয়মে সুন্দর করে সেলাইটি দিয়ে নেব। এই সেলাইটি দেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে নিচের যেন আঁকাবাঁকা না হয়ে যায় এবং নিচের কাপড় যেন ঘষ বা কুচি না খায় তা খেয়াল রেখে আমাদের পুরো কাপড়টি সেলাই দিয়ে নিতে হবে। এরপর মাঝ বরাবর লেসটি সুন্দর করে কাটিং করে নিতে হবে। এরপর আমাদের এই মুহুরিটি মাঝ বরাবর এভাবে ভেঙে নিতে হবে। এবার সুন্দর করে ভেঙে নিয়ে মুহুরির মাপ দিয়ে আমাদেরকে সেলাই করে নিতে হবে। আজকে আমাদের মুহুরির মাপ 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি এবং শুরুতে এবং শেষে ভালো করে টাক দিয়ে নিতে হবে এবং হাইটি আমাদেরকে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। এভাবে হাই জয়েন্টটি সোজা করে মিলিয়ে নেওয়ার পর অপর সাইডে আমরা সেলাইটি চলে যাব। তো এক সমান করে সেলাই দিয়ে নিয়ে অপর সাইডে আমাদেরকে সেম নিয়মে মেপে সেলাইটি দিয়ে নিতে হবে। এবার সুন্দর করে আমরা অবশ্যই দুটি করে সেলাই দিয়ে নেব। এরপর আমরা উল্টিয়ে নেব। দেখুন আমরা একটা সুন্দর এবং সঠিক নিয়মে আফগান সালোয়ার সেলাই করে নিয়েছি। এরপর আমরা যেহেতু সালোয়ারে ফিতা ব্যবহার করেছি তো ফিতাটাই আমাদেরকে সেলাই করে নিতে হবে। এক সমান করে আমরা এই ফিতা সেলাই করে নেব 1 ইঞ্চি চওড়া করে কাটিং করে। এরপর আমাদের সুতাটি কাটিং করে একটা পার্শ্বই ভরিয়ে আমাদের এই ফিতাটি লাগিয়ে নিতে হবে। পার্শ্বই দিয়ে একেবারে সহজ নিয়মে আমরা এই ফিতাটি গুজিয়ে নিতে পারি। এবার সুন্দর করে আমরা ফিতাটি গুজিয়ে নেব। আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।